In the name of Almighty Allah, most gracious, most merciful. May Allah's mercy be upon all. Dear students, welcome again to my online English class. I am Mehdi Sultana, lecturer in the Department of English, Milestone College, Uttara Dhaka. What is climate? Can man influence the climate? If the answer is yes, explain how. Which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? How trees help save the environment? Dear students, from these questions, you can guess what's our today's topic. Yes, dear students, your idea is correct. Our topic for today is taken from Unit 5, Lesson 3 of your English first paper book. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে হতে পারে কেন আজকের ক্লাসটি শুরু হলো কিছু কোশ্চেনের মাধ্যমে। কারণ আমরা এই ক্লাস শেষে কিভাবে আমরা সঠিক উপায়ে কোশ্চেনের আনসার করতে পারি এবং কিছু কৌশল জানব যা অবলম্বন যদি করো, যে রুলসগুলো ফলো করলে তুমি সঠিকভাবে কোশ্চেন আনসার লিখতে পারবে, আমরা সেটাই আজকে জানব। এবং এই অধ্যায়ে আমরা আরও জানতে পারবো নতুন নতুন কিছু ভোকাবুলারি এবং কিভাবে জলবায়ুর উপর মানুষের প্রভাব পড়ছে এবং জলবায়ু ধ্বংসের কারণ কিভাবে মানুষ নিজেই হচ্ছে সে সম্পর্কে আমরা জানব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আগে জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। রেডিয়েশন অর্থ বিকিরণ, কনসেন্ট্রেশন অর্থ একাগ্রতা, অ্যালার্মিং অর্থ ভীতিকর, ফসিল ফুয়েলস অর্থ জীবাশ্ম জ্বালানি, রিকোয়ার্ড অর্থ প্রয়োজনীয়, কম্বাশন অর্থ জ্বলন, মিনারেল অয়েল অর্থ খনিজ তেল, ক্রুড অয়েল অর্থ অপরিশোধিত তেল, র ম্যাটেরিয়াল অর্থ কাঁচামাল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্যাসেজটি পড়ে নেব। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্যের তাপ বিকিরণের পরিবর্তন করতে পারে না বা সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণেরও পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. মাত্র 100 বছর সময়কালে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমাদেরকে তথা মানুষকেই এর জন্য দায়ী করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি আমরা মানুষেরাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to manufacturers. যেহেতু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পায়, তাই অনেক শিল্প কলকারখানার উদ্ভব ঘটে। These factories required energy which was produced through the combustion of coal. এই ফ্যাক্টরিগুলোর শক্তির প্রয়োজন হয়, যা উৎপাদিত হয় কয়লা জ্বালানোর মাধ্যমে। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and aeroplanes or to produce electricity. তাছাড়া কয়লা ছাড়াও আমাদের ঘরবাড়ি গরম রাখার জন্য, গাড়ি চলাচলের জন্য এবং উড়োজাহাজ অথবা বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য শক্তির অন্যান্য উৎস যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, লাইনগুলো আন্ডারলাইন করে রাখো তোমাদের বইয়ে, কারণ এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যেহেতু প্রশ্নের উত্তর লেখা শিখব, তাই ইম্পর্ট্যান্ট কিছু অংশ অবশ্যই আমাদের প্যাসেজ থেকে আন্ডারলাইন করে রাখতে হবে। এবং আমি তোমাদেরকে যে বিষয়টি সাজেস্ট করব সেটি হচ্ছে প্রশ্নগুলো তোমরা আগে পড়ে নেবে, তাহলে স্ক্যান করতে আমাদের কোথায় উত্তর আছে সেটা খুঁজে বের করতে সহজ হবে। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রতিদিন প্রায় 85 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। Every time a fossil raw materials is burned, it releases carbon dioxide into the air. যতবার একটি অরূপান্তরিত জীবাশ্ম পোড়ানো হয়, এটা বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়ায়। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. অতএব এটা স্পষ্ট যে সারা পৃথিবীতে মানুষের দ্বারা কার্বন ডাই অক্সাইডের মতো আরও অনেক গ্রিনহাউস গ্যাস তৈরি হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. তাছাড়া আমরা বননিধন অর্থাৎ গাছ কেটে ফেলার মাধ্যমে গ্রিনহাউস প্রক্রিয়াকে আরও জোরালো করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তনের জন্য এবং গ্রিনহাউস প্রক্রিয়ার জন্য মানুষই দায়ী। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রতি বছর কাঠ পেতে এবং খনিজ আহরণের জন্য এলাকা পরিষ্কার করতে এবং পশুচারণভূমি সৃষ্টি করতে মানুষ বনভূমি ধ্বংস করছে। This loss of the forest causes dual problems. এই বনভূমির ধ্বংস দ্বিমুখী সমস্যার সৃষ্টি করছে। Trees that are burned up release large volume of carbon dioxide gas into the air. পুড়িয়ে ফেলা বৃক্ষের মাধ্যমে ব্যাপক পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে মিশে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রাখো বইয়ে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইন এবং এই লাইন থেকেও আমরা কোশ্চেনের আনসার পেতে পারি। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forests. অপরদিকে, যেহেতু গাছপালা বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং তার পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে,
যখন আমরা বন সাফ করি তখন কার্বন ডাই অক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারও আমরা ধ্বংস করি। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা আন্ডারলাইন করে রাখো, কারণ আমরা একটু পরেই প্রশ্নের উত্তর শিখব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা চলে যাই কিভাবে আমরা কোশ্চেনের আনসার লিখব সেটা জানতে। How to write the answer to the question. Read the passage attentively and pick the necessary part. সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা আগে প্রশ্নটা পড়ে নিবে এবং প্রশ্ন পড়লে তোমরা বুঝতে পারবে যে কোন অংশ তোমাদের প্রয়োজন। এরপরে প্যাসেজটি সুন্দর করে পড়বে এবং প্রয়োজনীয় অংশ বাছাই করে নিবে। নাম্বার 2, ফলো দ্য টেন্স অফ দ্য কোশ্চেন। অর্থাৎ কোশ্চেনটি যে টেন্সে লেখা থাকবে তোমাকে অবশ্যই উত্তরটিও সেই টেন্সেই লিখতে হবে। ইভেন যদি প্যাসেজে পাস্ট টেন্সেও লেখা থাকে তোমাকে কিন্তু অবশ্যই কি করতে হবে, টেন্সটাকে ফলো করতে হবে কোশ্চেনের। কোশ্চেন যে টেন্সে, সেক্ষেত্রে তুমি টেন্স চেনার উপায় কি? টেন্স চেনার উপায় হচ্ছে সবসময় তুমি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বটাকে খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে কোন টেন্সে লেখা এবং টেন্স ফলো করে আনসার করতে হবে। তুমি যদি প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করা থেকে পাস্ট টেন্সে উত্তর করো তাহলে কিন্তু মার্কস পাবে না। নাম্বার 3, ফলো দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মেনটেইন করতে হবে। অর্থাৎ নাম্বার এবং পার্সন দেখে তোমাকে কিন্তু ভার্বটি বসাতে হবে এবং অবশ্যই টেন্স অনুযায়ী। ট্রাই টু রাইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমার নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। সব সময় কোশ্চেনের আনসার তুমি নিজের মতো করে লেখার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু টিপস দিতে পারি, সেটা হচ্ছে কোশ্চেন প্যাসেজে যদি লেখা থাকে সিম্পল সেন্টেন্সে, তুমি ভেঙে একটু কমপ্লেক্স সেন্টেন্সে করে দিতে পারো। অ্যাক্টিভ ভয়েসে থাকলে তুমি প্যাসিভে করতে পারো, তারপরে সিনোনিম ব্যবহার করতে পারো। এভাবে তোমরা যে কোনোভাবে হোক বোঝাতে হবে যে তোমার নিজের ভাষায় লেখা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শুরুতেই কিছু কোশ্চেন আমি তোমাদেরকে করেছিলাম। এখন আমরা সেই কোশ্চেনগুলোর আনসার জানব। ফার্স্ট কোশ্চেন ছিল, হোয়াট ইজ ক্লাইমেট? আনসার, ক্লাইমেট ইজ দ্য অ্যাভারেজ ওয়েদার ইন এ গিভেন এরিয়া ওভার এ লং পিরিয়ড অফ টাইম। এটি একটি ডেফিনেশন টাইপের কোশ্চেন। বিভিন্ন ধরনের কোশ্চেন হয় এবং ডেফিনেশন টাইপের কোশ্চেনে কি কাকে বলে, কি বুঝো, এরকম ধরনের কোশ্চেন থাকে। নাম্বার 2, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? ইফ দ্য আনসার ইজ ইয়েস, এক্সপ্লেইন হাউ। এই কোশ্চেনটি হচ্ছে রিয়েলাইজেশন টাইপের, অর্থাৎ সেখানে তোমার নিজের মতামত, একান্তই নিজের মতামত দিতে হয়। হ্যাঁ কি না উত্তরটা লিখে তারপরে তোমার নিজের মতো করে নিজের মন্তব্যটা করতে হয়। এই ধরনের প্রশ্নের উত্তর একটু বড় হতে পারে। আমাদের কোশ্চেনের আনসারটি হচ্ছে ইয়েস, ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট বাই কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড বার্নিং fossil fuels. Human creates greenhouse effects, which influences the climate. Number 3, which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের প্যাসেজ থেকে কিছু লাইন আন্ডারলাইন করতে বলেছিলাম। আমরা সেখান থেকেই উত্তরটা সাজিয়ে লিখব। আনসার হবে, হিউম্যান অ্যাক্টিভিটিস such as burning fossil fuels, industrial activities and cutting down trees are responsible for increasing carbon dioxide in the atmosphere. কোশ্চেনটি ইনফরমেটিভ, এখানে ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে এবং প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে আনসার করতে হবে।
Number 4. How can trees help save our environment? Answer: by absorbing a lot of carbon dioxide from the air and delivering oxygen, trees help save our environment. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস থেকে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের কোশ্চেনের আনসার করতে হবে। ভিডিওটি যদি ভালো করে দেখো তাহলে আশা করি তোমরা এরপর থেকে কোশ্চেন আনসারে আর ভুল হবে না এবং ভালো মার্কস পাবে। Dear students, that's all for today. Thanks for staying with me. And if I will alive, we will meet again in another class. Till then, Allah Hafiz.